নমস্কার। আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করব আপনারা কিভাবে পরিযায়ী শ্রমিক অর্থাৎ শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন। হ্যাঁ, কিছুদিন আগে থেকে শুরু হয়েছে এই প্রকল্পটি, যেই প্রকল্পটির মাধ্যমে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের ৫,০০০ টাকা মাসিক ভাতা দেবে। এটা ১ বছর পর্যন্ত দেয়া হবে। তারপরে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে আপনাদের কাজের সুবিধাও দেওয়া হবে, এমনটাই জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর কাছ থেকে। সেই রিলেটেড ভিডিও আমি ইতিমধ্যেই দিয়ে দিয়েছি। আর এই যে আবেদন পদ্ধতি, সেটা কিন্তু আমি এতদিন পরে দিচ্ছি, তার কারণ হচ্ছে আবেদন পদ্ধতিতে খুব সমস্যা হচ্ছিল। অনেকেই ভিডিও বানিয়ে ফেলেছে এই নিয়ে, তবে এই ভিডিওটা একদম নতুন আপডেট অনুযায়ী, অর্থাৎ পরিযায়ী শ্রমিকের আগে একটি অ্যাপ লঞ্চ করা হয়েছিল, তার মাধ্যমে অনেকেই আবেদন করেছিলেন, তাদের অনেকের অসুবিধা হচ্ছিল। নতুন করে কিন্তু সরকারের তরফ থেকে আরও একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে, শ্রমশ্রী প্রকল্পের 2.0 যে অ্যাপটি রয়েছে, সেই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই শুধুমাত্র অ্যাপের মাধ্যমে আবেদন করলেই কিন্তু হয়ে যাবে। কোনো ওয়েবসাইটের প্রয়োজন নেই, শুধু ওয়েবসাইট থেকে আপনার সার্টিফিকেট ডাউনলোড করবেন, এই হচ্ছে এইটুকু ব্যাপার। আর হচ্ছে শুধুমাত্র অ্যাপের মাধ্যমেই আপনারা আবেদন করলেই আপনার আবেদনটি অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আজকের ভিডিওটির মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা পরিযায়ী শ্রমিক এবং শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন খুব সহজেই আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন, কারণ এই শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে গেলে কী কী ডকুমেন্ট লাগবে সমস্তটা জানাবো, তাই অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। নমস্কার, আমি করণদীপ, আপনারা দেখছেন কেডি বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। আমার একটা নিজস্ব সাইবার ক্যাফে অর্থাৎ অনলাইনের দোকান রয়েছে, যেখানে প্রতিদিন এমনই কাজ আমি করে থাকছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আপনাদের মোবাইলে শ্রমশ্রী প্রকল্পের যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। এর জন্য সার্চ বাটনে ক্লিক করতে হবে। সার্চ বাটনে ক্লিক করার পর আপনাদের লিখতে হবে কর্মসাথী পোর্টাল। এখানেই কিন্তু শ্রমশ্রী প্রকল্পের অ্যাপের লিঙ্ক রয়েছে। প্রথমে যে ওয়েবসাইটটা রয়েছে আনলিস্টেড বলে যে নামটা, এই ওয়েবসাইটে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন আপনাদের সামনে একটা লিঙ্ক ব্লিঙ্ক করছে। এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিক হেয়ার টু ডাউনলোড, এই বাটনে আপনাদের ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করে দেওয়ার পর এই অ্যাপটা কিন্তু সরাসরি আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে যেটা লেখা রয়েছে শ্রমশ্রী এপিকে, এই ফাইলটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। যেহেতু আমার ডাউনলোড করা রয়েছে তাই ডাউনলোড এগেইন দেখাচ্ছে। অ্যাপটিকে ডাউনলোড করে নেওয়ার পর ডাউনলোড সেকশানে চলে যাবেন। তারপরে দেখতে পারবেন আপনাদের সামনে যে শ্রমশ্রী প্রকল্পের অ্যাপটি রয়েছে সেটা এখানে কিন্তু আপনাদের যেই ইনস্টল বলে লেখা থাকবে ইনস্টলে ক্লিক করবেন। আমার যেহেতু অ্যাপটি ডাউনলোড করা হয়েছে তাই আমি আপডেটে ক্লিক করলাম। এবার আপনাদের অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন আইকনে ক্লিক করতে হবে। প্রথমত অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে যে ইনস্ট্রাকশনগুলি আসবে সেগুলো পড়ে নেবেন। তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। নতুন হলে নিচে রেজিস্টার বাটনে ক্লিক করে আপনার মোবাইল নাম্বারটি নিবন্ধন করতে হবে, অর্থাৎ রেজিস্টার করতে হবে। এর জন্য মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপরে কিন্তু নিচে দেখতে পাচ্ছেন জেনারেট ওটিপি, অর্থাৎ ওটিপি জেনারেট করুন, এই বাটনে ক্লিক করে দিতে হবে। এই বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নম্বরে 4 সংখ্যার ওটিপি চলে যাবে, সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। 4 সংখ্যার ওটিপিটি এই ফাঁকা বক্সে বসিয়ে দেবেন নিচের। তারপরে কিন্তু ভ্যালিড ওটিপি, এই ভ্যালিড ওটিপি বাটনে আপনাদের ক্লিক করতে হবে। তারপরে কিন্তু আপনার নাম এবং আপনার আধার কার্ডের নাম্বার এবং আপনার বাবার নাম বসাতে হবে। প্রথমে আপনার নাম বড় হাতের অক্ষরে পুরোটা লিখে দেবেন। তারপরে নিচে আপনার যে আধার কার্ডের নাম্বারটি রয়েছে সেই আধার কার্ডের নাম্বারটি ফাঁকা বক্সে বসিয়ে দেবেন। তারপরে বসিয়ে দেওয়ার পর নিচে আপনাদের ফাদার অথবা স্বামীর নাম সিলেক্ট করতে বলবে। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম লিখবেন আর ছেলেদের ক্ষেত্রে বাবার নাম লিখবেন। নিচে দেখতে পাচ্ছেন এখানে ফাদার সিলেক্ট করে দেওয়ার পর বাবার নামটি আমরা এখানে লিখে দিলাম। বাবার নামটি লিখে দেওয়ার পর নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের রেজিস্টার বাটনে ক্লিক করে দিতে হবে। রেজিস্টার বাটনে ক্লিক করলেই সঠিকভাবে কিন্তু আপনি এখানে রেজিস্টার হয়ে গেলেন। এরপর কিন্তু সরাসরি আপনাদের হোম পেজে নিয়ে চলে যাওয়া হবে। হোম পেজে আপনারা যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন এখানে কিন্তু লগ ইন করতে হবে। তাই জন্য প্রথমে যে ফাঁকা বক্সটি রয়েছে আপনার মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তো বলে রাখি এই শ্রমশ্রী প্রকল্পে কিন্তু আবেদন করা খুবই সহজ, বাংলায়ও লিখে দিয়েছে অ্যাপের মাধ্যমে। তো এখানে আমাদের মোবাইল নাম্বারটি আমরা এখানে লিখে দেবো। তারপরে দেখতে পারবেন নিচে যে ওটিপি জেনারেট অপশান রয়েছে সেই জেনারেট ওটিপি বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার রেজিস্টার যে মোবাইল নাম্বারে আবারও 4 সংখ্যার ওটিপি যাবে। সেই 4 সংখ্যার ওটিপিটি এই ফাঁকা বক্সে বসিয়ে দেবেন।
ফাঁকা বক্সে বসিয়ে দেওয়ার পর যে ভ্যালিড ওটিপি অপশানে ক্লিক করবেন। তো এরপরে কিন্তু নেক্সট পেজ ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু আপনার পার্সোনাল ডিটেলস এখানে দিতে হবে। আপনার যে অন্যান্য মোবাইল নাম্বার অর্থাৎ আপৎকালীন মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। আর উপরেরগুলো কিন্তু অলরেডি সিলেক্ট হওয়াই থাকবে, যেহেতু আপনি সেগুলো আগে লিখেছেন। বাবার নামও কিন্তু অলরেডি সিলেক্ট হওয়া থাকবে, আপনি মেল নাকি ফিমেল সেটা লিখে দেবেন। আপনার ধর্মটা সিলেক্ট করবেন, তারপর আপনার ক্যাটাগরি অর্থাৎ শ্রেণীটা সিলেক্ট করে দেবেন। তারপর আপনার জন্ম তারিখটাই ক্যালেন্ডার বাটনে ক্লিক করার পর আপনার সঠিক যে জন্ম তারিখটি রয়েছে আধার কার্ড অনুযায়ী সেই জন্ম তারিখটা কিন্তু এখানে বসিয়ে দেবেন, দিয়ে ওকে বাটনে ক্লিক করবেন। এরপর আপনাদের যে রেশন কার্ডের ক্যাটাগরি রয়েছে সেটা এই ক্যাটাগরি অপশানে ক্লিক করে রেশন কার্ডের ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। তারপরে কিন্তু নিচে সেই রেশন কার্ডের নাম্বারটি লিখে দেবেন, অর্থাৎ আবেদনকারী রেশন কার্ডের নাম্বারটি লিখবেন এবং আবেদনকারীর ভোটার কার্ডের নাম্বারটি লিখে সেভ অ্যান্ড নেক্সট বাটনে আপনাদের ক্লিক করতে হবে। তারপরে আপনাদের স্থায়ী ঠিকানা অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেস এখানে সিলেক্ট করে দেবেন। প্রথমে জেলার নাম সিলেক্ট করবেন, তারপরে মহকুমারের নাম লিখে দেবেন, তারপরে ব্লক সিলেক্ট করবেন, অর্থাৎ আপনার গ্রামে পঞ্চায়েত এলাকা হলে ব্লক করবেন, নাহলে মিউনিসিপ্যালিটি করবেন, সেই ব্লকের নাম এখানে বসিয়ে দেবেন। তারপরে গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে সিলেক্ট করে দেবেন। গ্রাম পঞ্চায়েতের নাম যেটা হবে প্লিজ সিলেক্ট এই বাটনটায় ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর গ্রাম পঞ্চায়েতের কিন্তু নাম চলে আসবে, সেই গ্রাম পঞ্চায়েতের নাম আপনাদের এখানে বসিয়ে দিতে হবে। তারপরে কিন্তু আপনারা নিচে দেখতে পাচ্ছেন থানা, অর্থাৎ আপনি কোন থানার আন্ডারে বসবাস করেন সেই প্লিজ সিলেক্ট অপশনে ক্লিক করে থানার নামটাও বসিয়ে দেবেন। এরপরে কিন্তু পিনকোড অর্থাৎ আপনার এরিয়ার পোস্ট অফিসের যে কোড রয়েছে পিনকোড, সেই পিনকোডটাও এখানে বসিয়ে দেবেন। পিনকোড বসিয়ে দেওয়ার পর নিচে কিন্তু আপনাদের স্থায়ী ঠিকানা আপনার অর্থাৎ গ্রামের নামটা এখানে লিখে দেবেন, অথবা কিন্তু আপনাদের পুরো যে ঠিকানাটি রয়েছে সেটা কিন্তু ফাঁকা বক্সে বসিয়ে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার আপনাদের কিন্তু কর্মস্থলের বিবরণ দিতে হবে, অর্থাৎ আপনি যেখানে কাজ করতেন তার বিবরণ দিতে হবে। এ নাম্বারে যেটা বলা হয়েছে, আপনি যদি পশ্চিমবঙ্গের বাইরে অথবা ভারতবর্ষের মধ্যে বাস করেন তাহলে কিন্তু এ নাম্বার আপনার জন্য, এবং বি নাম্বার হচ্ছে তাদের জন্য যারা পশ্চিমবঙ্গের বাইরে অথবা ভারতবর্ষের বাইরে থাকেন কাজ করেন, তাদের কিন্তু বি নাম্বার অপশান। সেক্ষেত্রে কিন্তু পাসপোর্টের প্রয়োজন হবে। আপনারা যারা পশ্চিমবঙ্গের বাইরে কাজ করেন বাইরের রাজ্যগুলিতে অথবা ভারতবর্ষের মধ্যে, তাহলে কিন্তু সেই রাজ্যের নাম এখানে সিলেক্ট করে দেবেন এবং নিচে আপনাদের যেই ধরেন আপনি মহারাষ্ট্রে কাজ করেন সেখানকার যে লোকাল থানা, সেই লোকাল থানার নামটি এখানে বসিয়ে দেবেন। লোকাল থানার নাম বসিয়ে দেওয়ার পর নিচে আপনারা দেখবেন সেভ অ্যান্ড নেক্সট যে বাটনটি রয়েছে সেই বাটনে আপনাদের ক্লিক করে দিতে হবে। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু আপনাদের কাজের ধরন, আপনি কি ধরনের কাজ করতেন, ধরুন আপনি রাজমিস্ত্রির কাজ করেন তাহলে ম্যাসন সিলেক্ট করে দেবেন। এবার আপনি বাইরে কবে গিয়েছিলেন, কত সালে বাইরে গিয়েছিলেন, যদি 22 হয় 22 করবেন, 23 সাল হলে 23 সাল করবেন, তার কত তারিখে গিয়েছিলেন সেটা কিন্তু এই ক্যালেন্ডার অপশানে ক্লিক করে সঠিকভাবে বসিয়ে আপনারা ওকে বাটনে ক্লিক করে দিতে হবে। তারপরে আপনারা ডেলি কত টাকা করে ওখানে পেতেন কাজ করলে, আমি ধরে নিই 500 টাকা করে আমি পেতাম, তাহলে 500 টাকা সিলেক্ট করে নিচে সেলফ বাটনে ক্লিক করবেন। যদি সেলফ না করেন তাহলে কিন্তু তাদেরও কিন্তু ডিটেলস দিতে হবে যার মাধ্যমে, যে এজেন্টের মাধ্যমে আপনি গিয়েছিলেন, দরকার নেই। আমি পরবর্তী অপশানে ক্লিক করে নিলাম। তারপর এখানে কিন্তু যেই টিক মার্ক রয়েছে ডিসক্লেমার, এখানে টিক মার্ক করে নিচের যে বাটনটি রয়েছে নিবন্ধন নাম্বার তৈরি করুন, সেই নাম্বারটি তৈরি করে নাম্বারটি চলে আসবে। এরপরে কিন্তু নেক্সট বাটনে আপনাদের ক্লিক করে দিতে হবে। এরপরে কিন্তু সরাসরি আপনার মোবাইলে ওটিপি চলে যাবে এবং আপনি এতক্ষণ যা যা লিখলেন তার কিন্তু ডিটেলসটা এখানে দেখে নেবেন সঠিকভাবে। এরপরে কিন্তু নিচে নেক্সট অ্যান্ড সেভ বাটনে অর্থাৎ সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার কিন্তু আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হবে এরপরে পরবর্তী স্টেপগুলিতে। এবার এখানে কিন্তু আপনাদের ব্যাংকের ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিতে হবে, অর্থাৎ আপনার যে ব্যাংকের আন্ডারে ব্যাংকের বই রয়েছে সেই ব্যাংকের বইটি এখানে দিয়ে দেবেন। তার জন্য ব্যাংক নেম অপশানে ক্লিক করে দেওয়ার পর সেই ব্যাংকের নামটা সিলেক্ট করে দেবেন, তার নিচে শাখাটি সিলেক্ট করে দেবেন। তারপরে দেখবেন শাখা অনুযায়ী যে আইএফএসসি কোড সেটা কিন্তু চলে আসবে। এবার নিচে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট নাম্বার বসাতে হবে, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি বসাতে হবে। এটা কিন্তু সঠিকভাবে বসাবেন, তবেই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকাটি ঢুকবে। তাই জন্য খুব মনোযোগ সহকারে এই ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বারটি বসিয়ে দেবেন। সেক্ষেত্রে বলে রাখি এই অ্যাপ কিন্তু মাঝে মাঝে একটু ডিস্টার্ব করছে, কিন্তু রাতের দিকে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হচ্ছে। আমি 10টার পর অ্যাপ্লাই করছিলাম, রাত 10টার পর, খুব সুন্দর, কোনো কিন্তু ফল্ট আসেনি অ্যাপের, ভালো মতো কিন্তু মানে আবেদন করা যাচ্ছে। ব্যাংকের বিবরণ দিয়ে দেওয়ার পর নিচে কিন্তু নমিনি ডিটেলস দিতে হবে। আপনি যাকে নমিনি রাখতে চাইছেন তার আধার কার্ডের নাম্বারও বসিয়ে দিতে হবে, তার জন্য আধার কার্ডটা সাথে রাখবেন। এখানে কিন্তু নমিনির নামটা বসিয়ে দেবেন। তারপরে হচ্ছে নমিনির সাথে আপনার সম্পর্ক কী, অর্থাৎ আবেদনকারীর কী সম্পর্ক সেটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে। নমিনির নামটা আমরা এখানে লিখে দিচ্ছি। তারপরে কিন্তু নিচে যে বক্সটি রয়েছে নমিনির সাথে কি মানে সম্পর্ক তা সেটা কিন্তু এখানে আপনাদের দেখে সিলেক্ট করে দিতে হবে। যদি স্বামী স্ত্রী হয় তাহলে স্পাউস নেম এখানে সিলেক্ট করে দেবেন। এরপরে নমিনির আধার কার্ডের নাম্বারটি এখানে আপনারা বসিয়ে দেবেন।
নমিনির আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেওয়ার পর তার নমিনির মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। নমিনির মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট বাটনে আপনাদের কিন্তু নিচে ক্লিক করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে সেভ অ্যান্ড নেক্সট বাটনটি রয়েছে, তার নিচে ক্লিক করলাম। এবার কিন্তু আপনার ফ্যামিলি ডিটেলস এখানে ইয়েস করবেন, যদি ফ্যামিলি থাকে ইয়েস করবেন, তা নাহলে নো করবেন। আমরা এখানে ইয়েস করলাম এবং নমিনি যে নামটা দিয়েছিলাম সেই নামটাই আমরা এখানে আবার বসিয়ে দেবো। সে কি যে পুরুষ নাকি মহিলা সেটা কিন্তু নিচে এখানে সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ লিঙ্গ যেটা রয়েছে সেটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু এখানে আপনাদের তার এজ দিতে হবে, অর্থাৎ নমিনির কত বয়স সেটা লিখতে হবে। তারপরে আবারও নমিনির আধার কার্ডের নাম্বারটি দেবেন। দেওয়ার পর নমিনির আধার কার্ডের নাম্বার বসিয়ে দেওয়ার পর নিচে নমিনির ফোন নাম্বারটা বসিয়ে দেবেন। এবাদেও কিন্তু যদি আপনাদের ফ্যামিলির আরও কজনকে অ্যাড করতে চান তাহলে করতে পারেন, না হলে কিন্তু কোনো করার দরকার নেই। নিচে কিন্তু ডাইরেক্ট আপনারা সেভ অ্যান্ড যে নেক্সট বাটনটি রয়েছে সেই সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার কিন্তু আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। প্রথমে আপনাদের কিন্তু পাসপোর্ট সাইজ ছবি এখানে আপনারা দিয়ে দেবেন, তারপরে আধার কার্ডের জায়গা রয়েছে আধার কার্ডের জায়গাটি এখানে দিয়ে দেবেন, তারপরে ব্যাংকের বই দেবেন, তারপরে কিন্তু ভোটার কার্ড দেবেন। পাসপোর্ট আপনার দেওয়া দরকার নেই যেহেতু আপনি পশ্চিমবঙ্গের বাইরে অথবা ভারতবর্ষের মধ্যেই থাকেন। তার পাশের ঘরে রেজিস্টার ডেটে কিছু না দিলেও হবে। এরপর নিচে দুটো টিক চিহ্ন দিয়ে আপনাদের কিন্তু সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। এর পরবর্তীতে কিন্তু আপনাদের কত তারিখে আপনি বাড়ি ফিরেছেন নাকি ফিরবেন সেটা কিন্তু আপনাদের এখানে দিয়ে দিতে হবে। অর্থাৎ এখানে যে ক্যালেন্ডার আইকনটি রয়েছে প্রথমের ঘরে সেই ক্যালেন্ডার আইকনে ক্লিক করতে হবে। তারপরে আপনি যে কত তারিখে ফিরেছেন সেটা কিন্তু আপনাদের দিতে হবে। ফিরলে কিন্তু আপনি যে ট্রাভেল পাসের যে টাকাটা সেটা পাবেন না, অর্থাৎ যে বাড়ি আসার জন্য সেই টাকাটা, কিন্তু আপনি যে ফিরবেন মানে হচ্ছে কত তারিখে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দেবেন, তাহলে কিন্তু ট্রাভেল পাসের টাকাটি পেয়ে যাবেন। তো আমি এখানে একটা জিনিস বুঝতে পারলাম না যে কেউ যদি ফিরে মানে ওখানে আছে তাহলে সে কীভাবে আবেদন করবে। নিশ্চয়ই বাড়ির লোক আবেদন করবেন, ঠিক আছে, ভালো কথা। তাহলে ফিরে আসছে, যদি বাড়ি এসে থাকে তাহলে কিন্তু আপনারা সেই বাড়ি আসার ডেটটা দিয়ে দেবেন। আর যদি আসছে মানে 1 মাস পরে আসবে, তিনি কিন্তু ওখানে আটকে রয়েছে, তিনি আসবে, তাহলে তাই সেই ডেটটা দিয়ে দেবেন যে কত তারিখে আসতে পারে। আমি এখানে বলবো যে একটা মানে কথা, যে আপনি যদি ফিরে চলে আসেন তাহলে কিন্তু সেই ডেটটাই দেবেন, কারণ এই বাড়তি করে আপনি ঝামেলাটি নিতে যাইবেন না যে পরবর্তীতে আমি আসছি, মানে এখানে সঠিকভাবে তথ্য কিন্তু আপনাকে পুট করতে হবে, তাহলেই কিন্তু আপনি টাকাটি পাবেন। তো আমি এখানে একটা ডেট সিলেক্ট করে দিলাম, যিনি আবেদন করছিলেন সে কবে ফিরে এসছে বাড়িতে সেই ডেটটা এখানে দিয়ে দিলাম। তো ডেট দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ইউ আর নট এলিজেবল ট্রাভেল পাস, অর্থাৎ আপনি ভ্রমণের যে টাকাটা সেটা কিন্তু পাবেন না, কিন্তু যে ভাতা সেটা পাবেন। আমরা কিন্তু সঠিকভাবে তথ্য পুট করার জন্য তিনি বাড়ি যেহেতু ফিরে এসছে সেই ডেটটা আমরা এখানে দিয়ে দিলাম। এবং আপনি যদি বাড়ি এখনও না ফিরে থাকেন তাহলে কিন্তু ট্রাভেল পাসের মানে আসার টাকাটাও আপনাকে দেবে সরকার। ওকে বাটনে ক্লিক করলাম। এবার কিসে এসছেন সেটা কিন্তু আমরা এখানে তো দেখতে পাচ্ছেন। আমি আরেকবার ট্রাই করে দেখলাম যে পরবর্তী ডেট, অর্থাৎ আমি যে ডেটে আবেদন করছি তার পরবর্তী ডেট যদি দিই তাহলে কিন্তু ওই লেখাটা আসছে না, দেখতে পাচ্ছেন। আর যদি তার আগের ডেটগুলো দিই তাহলে কিন্তু সেই লেখাগুলি আসছে, মানে আপনি ট্রাভেল পাসের টাকাটি পাবেন না, যেহেতু আপনি চলে এসেছেন, বুঝতেই পারছেন। এবার আপনি কোন স্টেট থেকে বাড়ি এসেছেন, কোন রাজ্য থেকে। আমি যেখানে কাজ করতাম সেখান থেকে বাড়ি এসেছি, ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত এসেছি ট্রেনের মাধ্যমে, সেটা সিলেক্ট করলাম। কি কারণে এসেছেন, আপনার কি কর্মহীনতা, স্বাস্থ্যজনিত নাকি হচ্ছে অন্যান্য কারণ, আপনি অন্যান্যও দিতে পারেন, কর্মহীনতাও দিতে পারেন। তারপরে কিন্তু ওখানে কি পরিযায়ী শ্রমিকদের অসুবিধা হচ্ছে সেই নিয়মটাও দিতে পারেন। আমি কর্মহীনতা সিলেক্ট করলাম। তারপরে কিন্তু এখানে আপনি আদার্স লিখে দিতে পারেন। লিখে দেওয়ার পর নিচে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। নিচেরটা কিছু দেওয়ার দরকার নেই, 0 থাক। এবার কিন্তু পরবর্তী সব কিছুই চলে এসে আপনি ডকুমেন্ট আপলোড করেন। এবার ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করব। তারপরে কিন্তু আরেকটি অপশান চলে আসবে যে আপনি এখানে কি নিতে চাইছেন, পুনর্নির্বাসন যে ভাতা, সে মানে মাসে 5,000 টাকা করে, সেটা আমরা এখানে সিলেক্ট করলাম। তারপরে যদি আপনি এর মাধ্যমে কি কোনো প্রশিক্ষণ নিয়ে কাজ নিতে চান তাহলে নিচের অপশান, বা এই কর্মশ্রী প্রকল্পের বা শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে কি কাজ নিতে চান অথবা লোন নিতে চান, যদি আপনার এগুলো সুইটেবল মনে হয় তাহলে রাইট দেবেন। সর্বনিম্ন কিন্তু 2টি রাইট দেওয়া যাচ্ছে। তো আমরা এখানে কিন্তু যে আবেদন করছে তার কাছে শুনে নিয়ে 4 নম্বর এবং 2 নম্বর অপশানটা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। আপনি যদি ওই পরে ফিরে আসবেন বাড়িতে, ধরুন 1 মাস পরে, তাহলে কিন্তু আপনি ট্রাভেল পাসের যে টাকাটা সেটাও কিন্তু আপনি পাবেন। তো এখানে আমরা সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি বলে দিয়েছে যে এগুলো কিন্তু আমার জ্ঞানসম্মত সত্য, এগুলো কিন্তু যদি আপনার ভুল হয় তাহলে কিন্তু শাস্তিযোগ্য অপরাধ হতে পারে বা মিথ্যে যদি প্রমাণিত হয়। তাই ইয়েস বাটনে ক্লিক করলাম, যেগুলো আমার হ্যাঁ সবই সঠিক রয়েছে। তারপরে কিন্তু একটা সার্ভে মতো আসবে, আপনি সার্ভেটা করতে পারেন, না করলেও অসুবিধা নেই। এক্সিট বাটনেও ক্লিক করে নিতে পারেন। আমরা যেহেতু তাও একবার করেই দিই সার্ভেটা। নেক্সট বাটনে ক্লিক করে আপনি আপনার ফ্যামিলিতে অর্থাৎ কী পায়, যদি লক্ষ্মীর ভাণ্ডার পায়, স্বাস্থ্যসাথী কার্ড থাকে, ইয়েস
করবেন, আর যদি না থাকে নো করবেন। এবার পরবর্তী যে প্রকল্পগুলি আপনি যদি এইগুলো না পেয়ে থাকেন সুবিধা, তাহলে নো বাটনে ক্লিক করবেন। মানে একটা সার্ভে টাইপের করছে যে আমাদের যে সরকারের প্রকল্প কতজন মানুষ পায়, কতজন মানুষ পায় না, সেটা সার্ভে হচ্ছে। আমি এগুলোকে পাই না, নো করে সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। এই ছিল আবেদন। খুব সহজ পদ্ধতির মাধ্যমে আপনারা আবেদন করলেন। তার আগে বলে রাখি যে আপনাদের কিন্তু সব ডকুমেন্টগুলো আগে মোবাইলে স্ক্যান করে নেবেন সুন্দরভাবে, তাহলে কিন্তু কাজটা খুবই সুবিধার হয়। তো এর পরবর্তী যে স্টেপটি রয়েছে সেটি হচ্ছে আপনাদের কর্মসাথী পোর্টালে আবারও যেতে হবে। সেখানে লগ ইন করে কিন্তু আপনার রেজিস্ট্রেশন যে কার্ডটি রয়েছে সেটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে। এর জন্য কিন্তু আপনারা সরাসরি গুগলে চলে যাবেন, তারপরে কিন্তু কর্মসাথী যেই পোর্টালের নামটা লিখে দেবেন। কর্মসাথী পোর্টালের নাম লিখে দেওয়ার পর যেই প্রথমে যেই ওয়েবসাইটটি আসবে তার উপরে ক্লিক করে কিন্তু আপনারা এখানে উপরে দেখতে পাচ্ছেন লগ ইন বাটনে ক্লিক করবেন, নিচে বেনিফিশিয়ারি সিলেক্ট করবেন। এবার তারপরে কিন্তু মোবাইল নাম্বারটি দিয়ে অথেন্টিকেট বাটনে ক্লিক করলে আপনার কিন্তু সাকসেসফুলিভাবে মোবাইল নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপিটা কিন্তু এই ফাঁকা বক্সে বসিয়ে দিয়ে অথেন্টিক অপশানে ক্লিক করে দেবেন। অথেন্টিক বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এমন ইন্টারফেস চলে আসবে যেখানে প্রিন্ট সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু এই নাম্বারগুলি চলে আসার পর ভিউ সার্টিফিকেট বাটনে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনার যে সার্টিফিকেটটি ডাউনলোড হবে সেটা কিন্তু অবশ্যই আপনারা একটা প্রিন্ট করে রেখে দেবেন। পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই পেজের থেকেই আপনারা যে আপনাদের যেই কর্মসাথী পোর্টালে যে কার্ড দেওয়া হয় শ্রমিকদের, সেই কার্ডটাও কিন্তু প্রিন্ট করে নেবেন। স্ট্যাটাস এখান থেকে চেক করতে পারবেন। তাহলেই কিন্তু আপনারা এই কর্মসাথী পোর্টালের পুরোপুরিভাবে রেজিস্টার হয়েছেন কি না, মানে ভেরিফিকেশনের পরেই তো রেজিস্ট্রেশন হয়, সেটাও কিন্তু আপনারা এখানে দেখে নিতে পারবেন। তো আমার একটু সমস্যা হচ্ছিলো, তাই জন্য কিন্তু আমি আবারও এখানে ওটিপি দিয়ে দেখে নিচ্ছি। কারণ এই পোর্টাল বা এই অ্যাপে কিন্তু মাঝে মাঝে খুবই সমস্যা হয়। রাতের দিকে ভালো চলে, কিন্তু দিনের বেলায় বলুন সকালের দিকে বলুন একটু সার্ভারটা ডাউন থাকে। যেহেতু অনেক মানুষ এখানে আবেদন করছেন ওই জন্য কিন্তু এই সমস্যাটা হয়ে থাকছে। তো আবারও আমি এখানে লগ ইন হয়ে নিলাম। সেখানে কিন্তু প্রিন্ট সার্টিফিকেট অপশানে ক্লিক করলাম। করার পর যে আমার সার্টিফিকেটটি চলে আসলো, ভিউ সার্টিফিকেট বাটনে ক্লিক করলাম। তারপরে সার্টিফিকেটটি আসার পর এখানে প্রিন্ট বাটনের নিচে থাকবে, প্রিন্ট বাটনে ক্লিক করলাম। তারপরে দেখতে পারলেন এখানে কিন্তু আপনারা ক্লেম স্ট্যাটাস বা ক্লেম অ্যাপ্লিকেশান ট্র্যাক স্ট্যাটাস আপনারা দেখতে পারবেন, কতদূর কাজটা এগুলো সেটাও আপনারা দেখে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুদের কাছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে তারাও খুব সহজভাবে এখানে কিন্তু সমশ্রী প্রকল্পে যাতে আবেদন করতে পারে তারই সুযোগ করে দিন। ধন্যবাদ।